কোথায় গেল গামলা সেই সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? কেন আমাদের যেই সমস্ত ভিডিও হচ্ছে সেই ভিডিওর বিপরীতে গিয়ে কোনো রকম কোনো কথাবার্তা তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি না? কোথায় গেল তাদের সেই বড় গলা যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে বলে নাকি আমরা তাকে নিয়ে দিন রাত কাটাছেড়া করছি? না, আমরা তাকে নিয়ে কাটাছেড়া করছি না, সেই নিজেকে নিয়ে কাটাছেড়া করছে, সেইগুলো জাস্ট আমরা তোমাদের সামনে তুলে ধরছি, সেটাই তো করছি বন্ধুরা। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। ফায়ার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে বলা যেতেই পারে যে সন্দীপদার জন্য আমি এমন একটা প্রমাণ এনেছি যেটাতে হয়তো তার আইনি যেই সমস্ত কাজকর্ম চলছে তাইতে অনেক বড় একটা প্রমাণ হিসেবে সেই জায়গাটা কিন্তু কাজে লাগতে পারে। তো আমি আমার ভিউয়ার্সদেরকেও বলবো পুরো ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো। আজকে একটা প্রমাণ না, অনেক কটা প্রমাণ তোমাদের সামনে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। ভিডিও শুরুর আগেই কয়েকটা কথা একটু বলে নিতে চাই। অনেক দিদি ভাইরা আমাকে কমেন্টস করছো যে কেন টাইম মেনশন করে তুমি ভিডিও করছো, তাহলে তো প্রত্যেকটা ভিউয়ার্স গিয়ে ওর ভিডিও দেখতে যাচ্ছে সেই টাইম ধরে এবং ওর অটোমেটিক্যালি ভিউজটা বেড়ে যাচ্ছে। আবার অনেক দিদি ভাই বলছো যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা বন্ধ করে দাও, তাহলে কিন্তু ওর ভিউজ কমে যাবে। এবার এই দুই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা কথাই বলবো যে দেখো, এমনি যে প্রমাণগুলো হয় সেই প্রমাণগুলো তো আমরা তোমাদের সামনে তুলে দিতে পারবো না, কারণ আমরা যদি সেই প্রমাণগুলো তুলে দিই তাহলে আমাদের আইডিতে আমরা আর কথা বলতে পারবো না। আইডিটা কিন্তু মানে যখন প্রমাণটা দেবো তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইডিটা শেষ হয়ে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা আমাকে বিশ্বাস কেন করবে বলো? কারণ প্রতিনিয়ত কিন্তু একটা দুটো নতুন ভিউয়ার্স আসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সে শুধুমাত্র আমার বলা কথাতে সে কেন আমায় বিশ্বাস করবে? যারা আমার অনেক দিনের মানে ভিউয়ার্স, আমাকে চেনে অনেক দিন ধরে যে হ্যাঁ এ মিথ্যে কথা বলে না, সত্যি কথা বলে, তোমরা আমাকে সাপোর্ট করবে। কিন্তু যে নতুন আসছে তাকে যদি আমি টাইম মেনশনটা না করে দিই, সে সেই জায়গায় গিয়ে যদি না দেখে, তাহলে সে আমায় কেন বিশ্বাস করবে বলো তো? কেন আমাকে ভালোবাসা দেবে? তোমরা একবার ভেবে বলো। তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নিয়েও দেখতে পারো, তাহলে তো আর তাকে ভিউজ দেওয়া হচ্ছে না। এবং যেই টাইমটা তোমাদেরকে আমি মেনশন করে দিচ্ছি সেই টাইমটা গিয়ে শুধুমাত্র তোমরা দেখো যে এই দিদিভাইটা যে কথাটা বললো সেটা সঠিক বললো না বেঠিক বললো, তারপর তোমরা ওখান থেকে বেরিয়ে চলেছো। তাহলে তো আর তোমরা সেইভাবে ওকে ওয়াচ টাইমও দিচ্ছ না আর ওকে ভিউজ বাড়াতেও সাহায্য করছো না। এবার আসছি যারা যে সমস্ত দিদিভাইরা তোমরা বলছো যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিতে। দেখো, আমি কন্ট্রোভার্সি করা ওকে নিয়ে বন্ধ করে দেবো, বাকি লোক তারা কি শুনবে? তারাও তো কন্ট্রোভার্সি করবে। আর এটা আমাদের একটা কাজ, তোমাদের সামনে এই দিকগুলোকে তুলে ধরা। একটা মেয়ের নোংরা জিনিস দিনের পর দিন করে চলেছে, সেইগুলো আমাদের হচ্ছে কাজ তোমাদের সামনে তুলে ধরা। সেই কাজটাকে যারা খারাপ বলে মনে করে তাদের মেন্টালিটি যে কতটা খারাপ তারা নিজেরাই জানে না। যে কিনা একটা পরকীয়া করা মেয়েকে সাপোর্ট করছে, এই কারণেই মেয়েটা নিজে করে দেখিয়েছে। কিন্তু তার নিজে করে দেখাবার পেছনে যে একটা কত মানে গভীর রহস্য লুকিয়ে আছে সেটা কেউ কিন্তু আর সেটাকে দেখছে না। ছোট্ট বাচ্চাকে কাঁদানো, ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করা, তারা সেগুলো ভুলে গেছে, আমরা সেগুলো ভুলিনি, তাই আমরা ভিডিও দেব। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা টাইম মেনশন আমি যখন করি তোমরা প্লিজ যদি কেউ আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে সেই জায়গাটুকুনি গিয়ে দেখো এবং যদি পারো ডাউনলোড করে নিয়ে দেখো, তাহলে আর ভিউজ দেওয়া হবে না। আর যারা আমাকে বিশ্বাস করো তাদের তো যাওয়ার প্রয়োজনই নেই, তাই না? তো আমাদের প্রমাণ স্বরূপ তোমাদের সামনে কিছু দিতে গেলে টাইম মেনশন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো অনেক কথা বলে ফেললাম, এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। গামলার আজকের ভিডিও তো ধামাকাদার দিয়েছে গামলা, এবং গামলার আজকের ভিডিওটাকে নিয়ে আমি দুটো ভিডিও করব, কারণ এত অজস্র প্রমাণ একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দিলে শেষ হবে না, মানে প্রায় 40-50 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। তাই দুটো ভিডিও তোমাদের সামনে কিন্তু দেব, দুটো ভিডিওই কিন্তু ধামাকা ভিডিও। প্রথমে চলে আসছি গামলার প্রথম যে ভিডিও শুরুটা কি বললো, যে কালকে রাতে সবাই বসে বসে বললো যে কালকে রাতে আর একদম জানো তো ভালো লাগছিল না, ওই বাসন টাসনগুলো মাজামুজি করতে শরীরটা খুব খারাপ লাগছিল। কই বন্ধুরা, কালকে তোকে ভিডিও এন্ডিং করতে আমরা দেখেছি কি? দেখিনি তো। তাহলে ও তো মানে আমাদেরকে ওই জাস্ট একটা কথা কি বললো, রাত্রিরে আনারস চা খাও, তারপরেই ভিডিওটাকে মানে এন্ড করে দিল। সেইভাবে কিন্তু আর আমাদের সামনে কিছুই দেখানো না। তাহলে ও যে বললো খাবারগুলো ওই যে ছোট ছোট পাত্রে রেখে ফ্রিজে পুড়েছে, সেগুলো ওর কথা শুনে আমাদেরকে বিশ্বাস করতে হবে? যে মেয়ের মানে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি পুরোপুরি মিথ্যায় ভর্তি, সেই মেয়ের ওই কথা বলাকে আমাদের বিশ্বাস করতে হবে? ওই আমাদের সামনে তো সেটা শেয়ার করে দেখালো না, বা আজকে সেই খাবারগুলো ফ্রিজ থেকে বের করে গরম করতেও তো আমরা দেখতে পেলাম না। সকালবেলা উঠে কি ওই পটল ভাজা, ভাত, ঢেঁড়স ভাজা, চিকেন সকালবেলা উঠে খেয়ে নিয়েছে চায়ের পরিবর্তে? না, সেটা তো কখনো হতে পারে না। তার মানে তোমরা বন্ধুরা বুঝতেই পারছো যে ও কিন্তু ওইগুলো কালকে রাতে কিছুই ফ্রিজে রাখিনি, ওগুলো সব কিন্তু ওর যেখানে যাওয়ার সেখানে কিন্তু চলে গেছিল, মানে দুজনকার পেটে।
তো তারপর যথারীতি তোমার ওই সকালের কথাগুলো বললো, সোফার বসে বসে যে কথাগুলো বলছিল, পাত্রে রাখার কথাগুলো, সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ও যে আগের দিন যে একটা মানে কি বলবো ওটাকে হাঁড়িতে যে ঠাকুরের ভোগ রান্না করেছিল তাইতেই ডাল রান্না করলো, ডালটা একটা পাত্রে রেখে যে ফ্রিজে পুড়বে সেই সময়টুকুনিও ওর ছিল না, ওই হাঁড়ির মধ্যেই ডালটা রাখা ছিল। ওর মধ্যে বসে কিন্তু ওই কথাটা আমার ভিডিও শুনেই কিন্তু ও কথাটা কিন্তু বললো। তো যাকে সেই কথাটাকে বাদ দিয়ে দিচ্ছি। তারপর তো অনেকক্ষণ ধরে ও দেওয়ালের রং নিয়ে বললো। তো এটা তো তুই নেওয়ার আগেই দেখেছিলিস না যে ফ্ল্যাটটা এরকম এরকম অর্ধেক অর্ধেক সমস্ত কিছু রং করা, যেই কারণেই তুই এত ইজিলি ভাবে ফ্ল্যাটটাকে নিজের করে পেয়ে গেছিস। তো এখন আবার সেটা বন্ধুদের সামনে দেখাবার কি মানে প্রয়োজন আছে? একটা তো রুম ট্যুর দিলে পারতিস, কিন্তু রুম ট্যুর তুই কি করে দিবি? সেটা তো সবাই আগে অলরেডি তোর দেওয়ার আগেই আমরা দিয়ে দিয়েছি, তাই রুম ট্যুর সবাইকার দেখা হয়ে গেছে। তাই এগুলো দেখানো মানে শুধুমাত্র ফালতু ফালতু ভিডিও টাইমটা বাড়ানো। এরপর চলে আসি, ও ভাতের চাল নিল। আচ্ছা, ও বলল ভাতের চাল নেওয়ার সময় যে দুবেলার হয়ে যাবে মানে ও ভাতের চাল নেওয়ার আগে কিন্তু বলল যে জানো তো একাই তো আছি, সোফায় বসে থেকে থেকে যে একাই আছি, কদিন হলো একাই আছি, একাই থাকছি, একা তো থাকা অভ্যেস ছিল না, তাই মনটা না একটুখানি কিরকম কিরকম হচ্ছে। মানে বাপের বাড়ি যাওয়ার কথা বলছে, যে ওদিকে তো বৌদিরও শরীরটা খারাপ, ওই জন্য তো কালকে আসতে পারেনি, জ্বর ভাব, তো কিরকম যেন মনটা লাগছে। মানে ও তখনই কিন্তু জানিয়ে দিল যে ও কিন্তু আজকে বাবার বাড়ি যাবে। তো সেখানে ও চাল নেওয়ার সময় বলল আমার দুবেলা হয়ে যাবে। ও তো জানে যে আমি রাত্রির বেলা বাবার বাড়ি চলে যাবো, তাহলে দুবেলা চাল নেওয়ার মানে কি? আচ্ছা, চাল নিতে গিয়ে আরো একটা কথা আমি তোমাদের সামনে বলতে চাই। কালকে তো অনেক ভাত করেছে, রাত্রিবেলাও যথারীতি ভাতটা খায়নি, তাহলে সেই ভাতটাও তো আজকে গরম করে খেয়ে নিতে পারতো। তাহলে সেই ভাতটা কোথায় গেল? কে খেলো? অদৃশ্য আত্মা নাকি অশরীরী আত্মা? কে খেলো এসে বন্ধুরা ওই ভাতটা? ওই ভাতটা বাবার বাড়িতে দেখেছি যে ঠাম্মি কিন্তু আগের দিনের বাসি ভাত রাইস করে কিন্তু করে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। গামলাও কিন্তু সেটা করে নিলে খেয়ে নিতে পারতো, কিন্তু না, গামলা সেটা না করে ও বললো দুবেলার মতো চাল নিচ্ছি, কিন্তু ও জানে যে আমি বিকেলবেলা বাবার বাড়ি যাব। তাহলে দুবেলার চালটা ঠিক কি কারণে ও নিল, বা কেনই বা আমাদের সামনে বললো? কারণ কি ওখানে দুবেলার জায়গায় দুজনের চাল নেওয়া হলো। বুঝতে পারলে আসল বিষয়টা? আজকে মানে আগের দিনের ভাতগুলো ঠিক কোথায় গেল? ফ্রিজ থেকে বের করতে কি আমরা দেখতে পেয়েছি? এবং ও যখন চালের পরিমাণটা যেটা নিল এবং ভাতটা হওয়ার পর হাঁড়িতে আমরা যতটা চাল ভাত দেখতে পেলাম, আকাশ পাতাল তফাৎ। মানে আমাদের সামনে দেখানো হলো যে ওইটুখানি চাল নেওয়া হচ্ছে, পরবর্তী সময় কিন্তু আরো একটু বেশি করে চাল নিয়ে ভাতটা করা হয়েছে, কারণ ওইটুখানি চালে ভারী মানে হাঁড়ির ওই অর্ধেক অংশে কিন্তু ভাত দেখা যাবে না, একদম নিচই। আমরা রান্না বান্না করি না, আমরা জানি না। তো সেখান থেকে দাঁড়িয়ে ওখানে কিন্তু পরবর্তী সময় আবারও চালটা নেওয়া হয়েছে, তারপর কিন্তু ভাতটা করা হয়েছে। এই একটা প্রমাণ তোমাদের সামনে দিলাম। তারপর ও বলল কি যে পটল আছে ফ্রিজের মধ্যে 4টে, পটল ভাজবো এবং মুসুর ডালের বড়া করব। আচ্ছা, কালকেই তো ও পরশুদিন বললো না ওর কোনো সবজি ছিল না, মোমো আর ভেজিটেবিল চপ আনতে যাওয়ার সময় বললো সবজি কিছু আনতে হবে, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি ও কোনো সবজি এনেছে? সবজি আনেনি। তাহলে ও মিথ্যে কথা কেন কালকে বললো যে ও সবজি আনতে নিচেই নামতে হবে? না, প্রমাণ হচ্ছে বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে আগের দিনের মুসুর ডাল ভেজানো ছিল, যেই দিন ওর মা ছিল, মা যেদিন বাড়ি গেল সেই দিনও কিন্তু মুসুর ডালের বড়াটা হয়েছিল। সেই দিনকার ডালটা অর্ধেক রয়ে গেছিল, সেই ডালেই কিন্তু আজকে মুসুর ডালের বড়া করা হলো এবং পটল ভাজা। ও বলল 4 পিস পটল আছে ভাজবো। বন্ধুরা, কতগুলো পটল ভাজা হয়েছে তোমরা একবার দেখেছো? কতগুলো হয়েছে তোমরা একবার দেখেছো? যাকে আমরা দেখতে চাইছি বলে দেখতে চাই মানে পাচ্ছি, কিন্তু যারা ভেবে নিয়েছে যে না আমরা দেখবো না, আমরা চোখে পট্টি বেঁধে থাকবো, তাদেরকে কি বলবো, একদম দূরবীন নিয়ে এসেও তাদের সামনে যদি চোখে একদম লেন্স লাগিয়েও যদি তাদেরকে দেখানো হয় না বন্ধুরা, তারা দেখতে পাবে না, কারণ তারা গামলার অন্ধভক্ত। বুঝলে তো? তারা গামলার অন্ধভক্ত, তারা দেখতে পাবে না। তো এই হলো বিষয় যে মুসুর ডালের বড়া হলো এবং পটল ভাজা হলো। আচ্ছা, চিকেনটা কখন গরম করা হলো? ফ্রিজ থেকে বের করে চিকেনটা কখন গরম করা হলো সেটা আমাদের সামনে তো দেখানো হলো না, নাকি ভুলে গেছে? না, ও অনেক কাজকর্ম করছে, বাচ্চা মেয়ে, এক হাতে সংসার সামলাচ্ছে, 24 বছর বয়স। সরি, আবার এখানে এই 24 বললাম বলে অনেকেই কমেন্টস করবে যে ও বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি এসেছে, 1 বছর হয়ে গেল আর ওর বয়স 24ই রয়ে গেল, ওর বয়স কি আর বাড়বে না? হ্যাঁ, 24 প্লাস বা 25 হয়তো হবে। তো যাই হোক, কই চিকেনটা তো গরম করতে আমরা দেখলাম না। না, কি করে গরম করবে? চিকেনটা থাকলে তবে তো চিকেনটা গরম করবে। যাকে বাদ দাও সেই সমস্ত কথা। তারপর আমরা কি শুনতে পেলাম যে আমাদের সামনে আসল একটা ধামাকা দেব প্রথম প্রমাণ হিসাবে, যেটা কিনা সন্দীপদার জন্য অনেকটা কাজে লাগতে পারে। বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যারা ভিডিওগুলো দেখবে
যে এই প্রমাণগুলো আবার সন্দীপদার দিকে কি কাজে লাগবে। তোমরা দেখো সবটুকুনো তো ওয়াইটির প্ল্যাটফর্মে বলাটা সম্ভব নয়, বিশেষ করে আইনি বিষয়। তো যেই জায়গায় যেই জিনিসটা প্রমাণ হিসেবে সত্যিই কাজে লাগানো যায় সেটা কিন্তু অলরেডি চলে যায় সন্দীপদার কাছে, ঠিক আছে। তো আজকে আমি বলবো এইটাও কিন্তু একটা সন্দীপদার জন্য বিশাল বড় প্রমাণ, গলার ভয়েস বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে ও যে বলল ওর যে ফ্রিজে দুধ ছিল আগের দিন চা করতে গিয়ে দুধটা কেটে গেছে, খুব ভালো কথা, ও ওটাকে ছানা বানিয়ে নেবে। প্রথম কথা হচ্ছে এই হচ্ছে বুদ্ধির পরিচয়। যখন দেখলো দুধটা কেটে গেছে, ছানা যখন করছে, তখন ছানা যখন হয়ে গেল তখন তো জলটা ফেলে দিলেও পারতো, তাহলে গ্যাসের খরচাটা কম হতো। কিন্তু না বন্ধুরা, ওই জল সমেতই ওই দুধটাকে নাড়া হলো, গ্যাসটা যথারীতি অনেকটা অপচয় হলো। তার মধ্যে চিনি দিয়ে ওটাকে কড়া পাকের একটা সন্দেশের মতো করা হবে, যেটা আমরাও করি। কিন্তু আমরা কি করি, প্রথমে ছানাটা কেটে গেলে জলটা ফেলে দিই, মানে যে কেটে যাওয়া জলটা যেটাকে বলে বীজ জল আমরা বলি অন্তত, সেইটা ফেলে দিই। তারপর চিনি দিয়ে সেটাকে কিছুক্ষণ পাক দিলেই কিন্তু একটা সুন্দর একটা সন্দেশের মতো আকার ধারণ করে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই হচ্ছে বুদ্ধির পরিচয়। জল সমেত ওই চিনি দিয়ে নাড়াতে থাকলো, গ্যাসটার কতটা অপচয় হলো তোমরা বুঝতে পারছো। সেখান থেকে দাঁড়িয়ে আসল প্রমাণ হচ্ছে 4 মিনিট 26 সেকেন্ডে। আমি বলবো না কাউকে যেতে, তোমাদেরকে যে তোমরা 4 মিনিট 26 সেকেন্ডে যাও, গিয়ে দেখো। যারা বিশ্বাস করো, আশা করছি আমি মিথ্যে কথা বলবো না। আর তার ভিডিও থেকে এটুকুনি জানবে, তার ভিডিও থেকে আমি অন্তত কখনো মিথ্যে কথা বলবো না। 4 মিনিট 26 সেকেন্ডে ও যখন চিনিটা দিল, তারপর কেউ একজন না 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 এরকম একটা কথা বলে উঠলো, এবং কেউ একজন মানে গলাটা স্পষ্ট শোনা গেল যে ওটা কিন্তু ফোগলাকান্তের গলা, পুরোপুরি স্পষ্ট গলা, ওটা ফোগলার গলা। আমার কথা বিশ্বাস নয়, যারা বিশ্বাস করবে না তারা প্লিজ ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে একটিবার দেখতে পারো, নচেত কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। 4 মিনিট 26 সেকেন্ডে ওটা কার গলা? কালকে জলনবুড়ি মাসি বলতে বসেছে, মানে শাক দিয়ে তোমার মাছ ঢাকতে বসেছে, কিন্তু মাছ যে দেখা যাচ্ছে সে বুঝেও বুঝতে পারছে না যে ফ্ল্যাটে থাকলে বাড়ির মতো তো আর এরিয়া হয় না। ফ্ল্যাটে একটা দেওয়ালের সাথে আর একটা ফ্ল্যাটের দেওয়াল করা থাকে। আমরা তো ফ্ল্যাটে কোনোদিনও যাইও নি, থাকিও নি, জানিও না। আমরা জানি জলনবুড়ি ঠাকুমা দিদা যাই হোক আমরা জানি, কিন্তু একটা ছেলের গলার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে। পাশের বাড়ি কেউ যদি কথা বলে, ওই গামলা যখন ক্যামেরা করছে, অত সামান্য একটা শব্দ সেটাও ক্যাপচার হবে? কখনো সম্ভব? আমি আগের দিনই বলেছি যে লিফটের আওয়াজ কিন্তু হবে, ওটা নিয়ে আমার কোনো কন্ট্রোভার্সি নেই, কারণ লিফটে পাশের ফ্ল্যাটের মানুষও কিন্তু ওঠানামা করবে। তো সেটা নিয়ে কে কখন উঠলো, লিফটের আওয়াজ হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে আমি একটা বারও কন্ট্রোভার্সি করবো না, কারণ ওখানে যাতায়াত করবে। কিন্তু তার রুমের মধ্যে হঠাৎ করে সুইচ অন অফের আওয়াজ হবে, তারপরে দুটো কাপের আওয়াজ হবে। আজকে 4 মিনিট 26 সেকেন্ডে না 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 বলে উঠলো, কোনো কারোর সাথে হয়তো ফোনে কথা বলছিল, বা গামলা যে চিনিটা দিচ্ছে সেই পরিমাণটা বলতে গিয়ে না 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 কথাটা বলে উঠলো। সেখানে এটা কি কখনো পাশের ফ্ল্যাটের কেউ বলছে সেটার আওয়াজ আসতে পারে? নিজের রুমের সুইচ অন অফ হওয়ার আওয়াজ হবে, সেটা কিনা পাশের ফ্ল্যাটের সুইচের অন অফ হওয়ার আওয়াজটা তার রুমে আসবে? মানে আমরা কি ফ্ল্যাটে কখনো থাকিনি, আমরা জানি না নাকি? এখানে যারা ভিডিও দেখে তারা কেউ ফ্ল্যাটে থাকে না? আমার তো মনে হয় এখানে যে সমস্ত আমার দিদিভাইরা ভিডিও দেখে, অধিকাংশ আমার দিদিভাইরাই কিন্তু ফ্ল্যাটে বাস করে। তো তারা খুব ভালো করে জানবে যে হ্যাঁ, আওয়াজ তো অবভিয়াসলি একটা ফ্ল্যাটের আর একটা ফ্ল্যাটে শোনা যায়, তা বলে এত সূক্ষ্ম আওয়াজ কিন্তু নয়। কাপ রাখছে সেই আওয়াজ, সুইচ অন অফের আওয়াজ, তারপরে এই যে না 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 বলে উঠছে এই আওয়াজ, এগুলো এত সূক্ষ্ম আওয়াজ কিন্তু কখনোই একটা রুম থেকে আর একটা রুমে কিন্তু শোনা যাবে না। এবং যদি জানতাম গামলার একটাই রুম একটাই কিচেন, অল্প একটু জায়গার মধ্যে, তবুও মেনে নিতাম, মানে 1 BHK যদি হতো। কিন্তু না, গামলার যথারীতি অনেকটা এরিয়া জুড়ে ওর ফ্ল্যাটটা, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই আওয়াজটা কখনোই কিন্তু পাশের রুমের কারোর হতে পারে না বন্ধুরা। প্রথম প্রমাণ তোমাদের সামনে দিলাম 4 মিনিট 26 সেকেন্ডে, যেখানে কিনা বলে উঠলো না 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 এতটা চিনি দুধ কেটে গেছে, এই জায়গাটায় কিন্তু বলে উঠলো না 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 এই কথাটা। তারপর বন্ধুরা যথারীতি বললো যে এই ননস্টিকের খুন্তিটায় রান্না করছি, কারণ এখানে স্টিলের খুন্তি ইউজ করলে তোমার ননস্টিকের তোমার নিকেলগুলো উঠে যায়। হ্যাঁ, এটা আমরাও জানি, আমার অনেক ননস্টিকের সেট আছে, কিন্তু কেন জানি না আমি একটাও বের করি না, ওই আমার কড়াতেই সমস্ত কিছু হয়ে যায়। তবে হ্যাঁ, একটা বাইরে বের করা আছে, যখন খুব এমার্জেন্সি পড়ে তখন কিন্তু ননস্টিকের কড়াই ইউজ করি, এবং তাতে কাঠের খুন্তিও কিন্তু ইউজ করি। তো এই তো গেল প্রথম প্রমাণ। তারপর যথারীতি বন্ধুরা ও যখন খেতে বসলো,
ও যখন খেতে বসলো, তারপর ঘর পুছলো, ঝাড় দিল, খুব ভালো কথা, ঘর দর পরিষ্কার করছে, দেখে খুব ভালো লাগলো। যেটা ভালো লেগেছে সেটা ভালো লেগেছে বলবো, ভিডিওর লেন্থ যথেষ্ট ভালো, এবং এটাকে বলা যায় এই মুহূর্তে যে হ্যাঁ একটা ব্লগিং ও করছে যার মধ্যে ও একটু হলেও কিন্তু নিজের যে একটা ক্রিয়েটিভিটি জায়গা আছে, একটা ব্লগারের যে থাকে ক্রিয়েটিভিটি জায়গা, সেখানে কিন্তু ও ওটা আজকের এই কয়েকটা দিনের ভিডিওতে একটু হলেও কিন্তু তুলে ধরতে পারছে। ঘর মুছলো, ঘর ঝাড় দিল, তারপর যথারীতি বললো ঠাকুরকে সেবা দেবে, তারপর যথারীতি খেতে বসেছে। খেতে বসে ওর পাতের দিকে তোমরা লক্ষ্য করেছো, ডালের বড়া দেখতে পেলাম, পটল ভাজা দেখতে পেলাম। ও মা গো, ও বললো 4 পিস পটল ভাজা, বাকি পটল ভাজাও ভাজতে ভাজতে খেয়ে নিয়েছে। কিন্তু ও ভাজার পর কিন্তু বাটিটায় আমাদের দেখালো যে পটলগুলো ভেজেছি দেখো কালো কালো হয়ে গেছে, ভাজার পর দেখালো। আবার আমাদের সামনে যখন খেতে বসলো তখন কি বললো যে ভাজতে ভাজতে আমি অর্ধেক পটল ভাজা খেয়ে নিয়েছি। মানে কি তুই লোকের সামনে আর নিজেকে কত ছোট করবি? ওই ফোগলাকান্তকে লুকিয়ে রাখার জন্য তুই নিজেকে লোকের সামনে আর কত ছোট করবি যে তুই ভাজতে ভাজতে পটল ভাজা খেয়ে নিয়েছিস? এটা কখনো সম্ভব? ভাজতে ভাজতে অতগুলো পটল ভাজা খাওয়া যায়? কতগুলো পটল ভাজার পরিমাণ ছিল দেখেছো? সেখানে ও বললো যে 4 পিস পটল ভাজা নিয়েছি আর ভাজতে ভাজতে বাকি পটল ভাজা খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওর খেতে ইচ্ছা করে, ও বলে ও একসাথে অনেক কিছু খেয়ে নিতে পারে, তো খেয়ে নিয়েছে মানছি। বাটিতে চিকেন আছে, কই সেই চিকেনের বাটি তো আমরা দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না? কেন আমরা দেখতে পেলাম না? শুধু তো পাতে দেখলাম ডালের বড়া নিয়েছে 4-5টা, ডালের বড়ার পরিমাণটাও কিন্তু পুরোটা নেয়নি, অর্ধেকটা ওই মানে পাশের ফোগলাকান্ত যে আছে না তার পাতেই আছে। তো মাংসের বাটিটা আমরা কেন দেখতে পেলাম না? কোথায় গেল মাংসের? ও যে মাংস দিয়ে ভাত খেলো সেটা আমরা দেখতে পেলাম না। তো আগের দিন তো আমরা দেখতে পেয়েছি কতটা মাংস ঠিক রান্না হয়েছে, তাহলে আজকে যে ও গরম করলো সেটাও দেখতে পেলাম না, ফ্রিজ থেকে বের করলো সেটাও দেখতে পেলাম না, বা খাচ্ছে সেটাও দেখতে পেলাম না। কি অবাস্তব না? কি অবাস্তব! ওই যে কালকের ভিডিওতে আমরা বলেছি দেখবো এই চিকেনটা কতবার ও মাইক্রোওভেনে গরম করছে আর কতবার ও খাচ্ছে, যেই কারণে ও মুখে বলে দিল যে বাটিতে চিকেন নিয়েছি, কিন্তু চিকেনের কোনো আতা পাতা ওর ভিডিওতে আমরা দেখতে পেলাম না। বুঝতে পারছো? তার মানে প্রতি মুহূর্তে কিভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে ও, ভিউয়ার্সদেরকে না মানে কি বলবো, কপালে সবাই সি লিখে বেড়াচ্ছে, যে কারণে ওর এই ধুরন্ধর বিষয়গুলোকে কেউ বুঝতে পারবে না। ওই যে বারবার বলি, যারা চোখ খুলে দেখবে, যারা বোঝার চেষ্টা করবে তারা তো বুঝতে পারবেই, যারা ভাববে না আমরা দেখবো না, চোখ বন্ধ করি ওকে সাপোর্ট করবো, তারা কিচ্ছু দেখতে পাবে না। দূরবীন এনে দিলেও ওরা কিন্তু দেখতে পাবে না। খাওয়া দাওয়া মিটে গেল, তারপর যথারীতি সমস্ত কাজকর্ম মিটে আমাদের সামনে সন্ধেবেলা বলা হলো কি যে মনটা হচ্ছে যে ও বাবার বাড়ি যাবে। ভালো কথা, প্রথমেই বলেছি সকালবেলায় ও বললো বাবার বাড়ি যাবে। তো বাবার বাড়ি যাবে বললো, যেই কারণে ওর সমস্ত খাবার দাবারগুলো ও প্যাক করে নিচ্ছে। আগের দিনের আনারসের কথাটা আমি বলেছি, তো সেই আনারসটা বন্ধুরা ও কিন্তু রাতে কাটেনি, কারণ আনারস এমন একটা জিনিস তোমাদেরকে বলছি, তোমরা যদি কেটে বিট লবণ চিনি মাখিয়ে পরের দিন অবধি রেখে দাও, দেখবে আনারসটায় টক টক একটা গন্ধ চলে আসবে, যতই ফ্রিজে থাকুক, কারণ আনারস হচ্ছে রসালো একটা ফল, তো সেখানে একটু টক টক হয়ে যায়। ওই আনারসটা আগের দিন কাটা হয়নি, আনারসটা কাটা হয়েছে কিন্তু মানে আজকেই, এবং সেটা কেটে ওরা অর্ধেকটা খেয়েছে এবং অর্ধেকটা বাড়ির জন্য নিয়ে যাবে। কখনো সম্ভব একার পক্ষে একটা আনারস খাওয়া? দুজন খেয়েছে এবং অর্ধেকটা আনারস কিন্তু বাড়ির জন্য নিয়ে যাবে বন্ধুরা। আনারসটা নিয়ে যাবে বললো, নাড়ু বানালো, নাড়ু নিয়ে যাবে বললো, ক্ষীরটা মানে ক্ষীরের যে সন্দেশগুলো বানালো সেইগুলো নিয়ে যাবে বললো, তার সাথে ননস্টিকের কড়াটা ধরে বললো এতে চিকেন আছে, চিকেনটা নিয়ে যাবো। ওর মধ্যে যে চিকেন ছিল সেটা তো আমাদের সামনে তুই দেখালি না, কারণ কি ওর মধ্যে চিকেন রান্না ছিল না, ওর মধ্যে অন্য কোনো একটা তরকারি রান্না হয়েছে বন্ধুরা। যেই তরকারিটা দুপুরে রান্না হয়েছে গামলা আজকে রান্না করেছে, কিন্তু আমাদের সামনে সেটা দেখায়নি, ওটা আজকেই রান্না হয়েছে দুপুরে, কারণ শুধুমাত্র পটল ভাজা আর মুসুর ডালের বড়া ভাজা দিয়ে ওরা ভাত খায়নি, চিকেন তো নেই, যেই কারণে একটা তরকারি কিন্তু ওটা করেছে। হতে পারে সয়াবিন আলুর তরকারি, হতে পারে কোনো একটা অন্য কিছুর তরকারি, হতেই পারে, কিন্তু ও আমাদের সামনে সেটা দেখালো না। জাস্ট ননস্টিকের কড়াটা ধরে বললো যে এই যে চিকেন কিছুটা আবার রয়ে গেছে বাবার বাড়িতে নিয়ে যাবো, চিকেন 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 বারবার বললো, চিকেনটাকে কিন্তু আমাদের সামনে দেখালো না। অথচ অন্যান্য সময় কাঁচা অবস্থায় চিকেন দেখানো হচ্ছে, ফুটছে চিকেন দেখানো হচ্ছে, খাচ্ছে চিকেন দেখানো হচ্ছে, চিকেন রয়ে গেলেও চিকেনকে দেখানো হচ্ছে। তাহলে এখানে চিকেনের কোনো নামগন্ধ কেন আমরা আজকে একটিবারও দেখতে পেলাম না? কারণ কি চিকেন তো নেই, চিকেন কুকুরুকু করতে করতে যার পেটে যাওয়ার কিন্তু তার পেটে ঠিক চলে গেছে বন্ধুরা। এরপর চলে আসি, সমস্ত কিছু গোছানো হয়ে গেল, রেডি হয়ে গেল, ও রেডি হয়ে গেল, রেডি হয়ে বাবার বাড়ি যাবে। ও
যে ডাস্টবিনগুলো প্রথম দিন দাদার হাত দিয়ে পাঠিয়ে দিল, পরের দিনের যেই সমস্ত নোংরা এবং তারপরের দিনের যেই সমস্ত নোংরা ও কিন্তু রেখে দিয়েছো। নিজের মুখেই বললো যে সকাল 7টার মধ্যে আমাদের এখানে পৌরসভার গাড়ি আসে, তো ওখানে ফেলতে হয়, তো আমি তো আজকে রাতে এখানে কালকে আসবো না, তো ঘরে থাকলে সেগুলো নোংরা হয়ে যাবে, তাই এগুলো আজকেরই ময়লা আমি বাড়িতে করে মানে সাথে নিয়ে যাবো, ফেলে দেবো। না রে গামলা, ওগুলো আজকের না কালকের ময়লা। তুই যদি ফেলতিস না, ক্যামেরাটা হাতে করে নিয়ে গিয়ে দেখাতিস যে আমি নোংরাটা ফেলছি, তুই কিন্তু সেটা দেখাতিস। তুই মানে দেখাবি না, এরকম কোনো কিছু হতেই পারে না। তো সেখানে একটা ডাস্টবিনে মানে একটা প্লাস্টিকে নোংরা নেবে বললো, একটাতে খাবার দাবার নেবে বললো, এবং একটাতে যেই ঠাকুর মশাই এসে ওদের বাড়িতে পুজো করেছিলেন ওনার যে পাওনা গামছা শাড়ি যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো নেবে বললো। দিয়ে বললো যে আমি এত কিছু এক হাতে তো নিতে পারবো না, তাই আমি কতটা শুট করতে পারবো জানি না, যেটুকুনি পারবো চেষ্টা করবো। যথারীতি রুমের বাইরে বেরিয়ে ও চাবি দিচ্ছে, সেটা আমাদের সামনে চাবি দিয়েছে, দেওয়ার পর আমাদের সামনে শেয়ার করলো যে এই দেখো চাবি দিয়েছে। তারপর ও লিফটে ঢুকলো। আচ্ছা, লিফটে যখন ঢুকছে তখন ওর এক হাতে ক্যামেরা, এক হাতে কিন্তু কোনো ব্যাগ নেই, কারণ ও লিফটের গ্রিলগুলোকে টানছে। তাহলে ব্যাগগুলো কে নিল ভেতরে? ব্যাগগুলো কে নিল? আর ব্যাগগুলো যে লিফটের মধ্যে ঢোকানো হলো তার কোনো অংশে আমরা দেখতে পেয়েছি? তোমরা ভালো করে দেখবে। এখানে আমি সেই সমস্ত মানুষদেরকে প্রশ্ন করতে চাইছি, লিফটে ব্যাগগুলো কে নিল? ভূত? লিফটে ব্যাগগুলো কে নিল? ভূত নিল? কারণ ও এক হাতে ফোনটা ধরেছিল, ভালো করে বোঝো, এক হাতে ফোনটা ধরে ক্যামেরা করছিল আর এক হাতে গ্রিলগুলো টানছিল, এবং সাইডে কিন্তু ওর একটা ব্যাগ ছিল। আচ্ছা, সাইডের ব্যাগে নিশ্চয়ই ওই কাজরার ব্যাগটা নেবে না, মানে ডাস্টবিন যে জিনিসগুলো আছে নোংরা সেগুলো নিশ্চয়ই সাইড ব্যাগের মধ্যে পুরে নেবে না, বা সাইড ব্যাগের মধ্যে আবর্জনা নেবে, ঠাকুরের ব্রাহ্মণ মশাইকে দেওয়ার জন্য শাড়ি গামছা নেবে, আবার তার মধ্যে চিকেন, তোমার নাড়ু সন্দেশ সমস্ত কিছু নিয়ে নেবে। এটা তো হতে পারে না, তাই না? ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলে কথা। তাহলে সেখানে এক হাতে ক্যামেরা এক হাতে লিফটার গ্রিল ধরে টানলো, তাহলে তোমার এই সমস্ত জিনিসগুলো ব্যাগগুলো ঠিক কে নিল বন্ধুরা? কে নিল? এমনকি ও যখন লিফটের মধ্যে ঢুকে আমাদের সামনে শেয়ার করলো যে দেখো লিফটের মধ্যে কি সমস্ত নোংরা হয়ে আছে, তোমার দেশলাইয়ের যে টুকরো সেইগুলো আছে, এমনকি এইটা যেটা সেটারও পড়ে আছে, ছাইটায় পড়ে আছে। যখন নিচে পোর্শনটা দেখালো, লিফটের নিচে পোর্শনটা, তখনই কি তোমরা সাইডে কোথাও ব্যাগগুলো দেখতে পেয়েছো? তাহলে ব্যাগগুলো কে নিল? ব্যাগগুলো কে নিল? এই প্রমাণগুলো ওর ভিডিও থেকেই কিন্তু দেখতে পাচ্ছি, ওর ভিডিও থেকেই দেখে তোমাদের সামনে বলছি। সেখানে কিছু মানুষ দিনের পর দিন জাস্ট আমাদেরকে একটাই কমেন্টস করে যাচ্ছে যে একটা মেয়ের পেছনে আমরা ফালতু পড়ে আছি। ফালতু। তাহলে এই যে আমরা এত কথাগুলো বলছি তার ভিডিও থেকেই এত মানুষ যে আমাদেরকে সাপোর্ট করছে, তারা কি আমাদেরকে শুধুমাত্র ভালোবেসে সাপোর্ট করছে? না, ওই যে বলছি প্রতিনিয়ত একটা দুটো কিন্তু নতুন ভিউয়ার্স আসছে, তারা বলছে যে তোমার পয়েন্টগুলো আমি মেলাচ্ছি একদম ঠিক। তো সেখানে গিয়ে তারা আমাদেরকে কেন ভালোবাসা দেবে যদি না তারা আমাদের প্রতি মানে আমার বলা কথাগুলো তাদের সত্যি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়? তো বন্ধুরা, ও যে ব্যাগ নিল তার এক অংশ আমাদের সামনে দেখানো হলো বন্ধুরা, যে ও ব্যাগ নিয়ে লিফটের মধ্যে ঢুকলো? না, দেখানো হলো না। তাহলে ব্যাগগুলো কে নিল? এই প্রশ্ন আমার রয়ে গেল, ব্যাগগুলো কে নিল? যতদিন তারপর লিফট থেকে নেমে গেল, লিফট থেকে নেমে কি করলো? ও বললো টোটো চাপবে, কারণ কি ও আজকে ট্রেনে করে যাবে। খুব ভালো কথা, টোটোই উঠলো। ও তার মধ্যে একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, আগে বলে নি। এই যে বারংবার ও দুদিন অন্তর ফ্ল্যাট থেকে বাবার বাড়ি যাতায়াত করছে এবং ফ্রিজটা অন অফ করছে, এটা কি ভালো বন্ধুরা? ফ্রিজটা যে বারবার অন অফ করছে, একটা ফ্রিজ নতুন, আমরা জানি যে ফ্রিজ কিন্তু বারবার, ফ্রিজ এসি যে জিনিসই বলো, বারবার অন অফ করাটা কিন্তু ঠিক না। বিশেষ করে কিন্তু ফ্রিজ, দেখো এসি তো অন অফ করতেই হবে, তাও কিন্তু কারেন্ট ওঠা মানে বিল ওঠার ক্ষেত্রে দেখবে বলে বেশিরভাগ মানুষই বলে যে একভাবে চালিয়ে রাখো, যতটা না কারেন্ট পুড়বে। বারংবার তুমি সুইচটা যদি অন অফ করো তাতে কিন্তু বেশি কারেন্ট পুড়বে। সাবমার্সাল কলের ক্ষেত্রেও কিন্তু তাই, যে একবার তুমি চালিয়ে যদি পুরো এক ট্যাঙ্ক জল ভর্তি করে নাও, তাতে যে বিলটা না উঠবে, তুমি যদি কিছুটা পুড়ে আবার রেখে দিলে, আবার কিছুটা টাইম পর আবার অর্ধেকটা পুড়লে, তাতে কিন্তু কারেন্ট খরচাটা বেশি পড়বে। তো সেখানে এটা তো গেল একটা আলাদা বিষয়। আর ফ্রিজের ক্ষেত্রে হচ্ছে নতুন ফ্রিজ কিন্তু বারবার এইভাবে অন অফ করে রাখতে নেই, কারণ নতুন ফ্রিজ এইভাবেই কিন্তু চালিয়ে রাখতে হয়। আমরাও তো বাড়ি থেকে যখন যাই 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছি, ফ্রিজ ফাঁকা করে যায়, সেইভাবে তো খাবার দাবার রেখে যায় না, কিন্তু ফ্রিজ কিন্তু অন করে যায় বন্ধুরা, ফ্রিজ কিন্তু অন করে যায়। আর ফ্রিজের সাথে একটা স্টেবিলাইজার রেখে দিলে খুব ভালো হয় বন্ধুরা। ওতে কি হয় বলো তো, কোনো রকম কোনো সময় ধরো কারেন্টের কোনো প্রবলেম হলো বা ফেজ উড়ে গেল, তাতে কিন্তু ফ্রিজটার উপর কোনো এফেক্ট পড়বে না।
ওই স্টেবিলাইজারটা থাকলে ও সমস্ত কিছু কিন্তু মানে কি বলবো খারাপ জিনিসগুলো নিয়ে নেবে। তো সেখানে ওকে দেখছি যতবার বাবার বাড়ি যাচ্ছে ফ্রিজটাকে অফ করছে, আবার যতবার আসছে ফ্রিজটাকে কিন্তু অন করে রেখে দিচ্ছে বন্ধুরা। মানে এই বুদ্ধিগুলোকে ওর যে সমস্ত সুপরামর্শদাতারা আছে তারা এই বুদ্ধিগুলো দেয় না যে তোমার নতুন ফ্রিজ এইভাবে বারবার অন অফ করো না, না তারা তাকে সাপোর্ট করছে। হ্যাঁ হ্যাঁ তোমার একার লাইফ, তোমাকে নিয়ে যে যা কন্ট্রোভার্সি করছে করতে দাও, ওদের কন্ট্রোভার্সি আর তোমার জয়। তো আমরা কি কখনো চেয়েছি নাকি যে তার জয় না হয়ে সে নিচে নেমে যাক? না, জয় তো অবভিয়াসলি হবে, কিন্তু দুদিন পর দেখবো এই জয়ের পাশাপাশি আসল যে জিনিসটা ও করতে চাইছে সেটাও করে উঠতে পারে কিনা। কারণ হয়তো এখনো তোমরা অনেক কিছুই জানো না, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমি আজকে এই কথাটা কেন বললাম যে জয়ের মানে ওর যে জয়ের পেছনের আসল উদ্দেশ্যটা ও আদেও কি সফল করতে পারবে বন্ধুরা। তো এই তো গেল একটা কথা যে ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে সুপরামর্শ কখনোই দেয় না, বলে আমি আমার সন্তানকে টাইমে খেতে দিয়েছি, স্কুল পাঠিয়েছি, স্বামী নিয়ে রাত্রিবেলা তোর ভিডিও দেখছি আর হাসছি, কিন্তু তোকে আমি সাপোর্ট করছি। কারণ কি প্রথম থেকেই তোকে নিয়ে আমাকে বলতে হয়েছে, প্রথম থেকেই তোর হয়ে বলেছি, এখন যদি তোর হয়ে না বলি তাহলে তো আমাকে সবাই একদম দেবে আচ্ছা করে জুতোর বাড়ি, তাই তোর পাশেই আমাকে থাকতে হবে। তাই কিন্তু আছে, চোখ থাকতেও তারা কিন্তু অন্ধ হয়ে গেছে বন্ধুরা। তো আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আজকে, মানে পুরো যে ভিডিওটা আমি তোমাদের সামনে প্রমাণগুলো দিলাম, বিশেষ করে 4 মিনিট 26 সেকেন্ডে যাবে ওখানে ফোগলাকান্ত না 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 বলে উঠলো, এটা কার গলা? ফোগলার গলা ওখানে কোথা থেকে এলো? আগের দিনের বাসি ভাত কোথায় গেল? ও যেহেতু সকালে জানতো বিকেলে বাবার বাড়ি যাব, তাহলে অতটা চাল নেওয়ার কি প্রয়োজন ছিল? তাহলে তোমার সন্ধ্যেবেলায় যে চলে এলো রাতের ভাতটা কোথায় গেল বন্ধুরা? ফ্রিজ তো অফ। আর ও যে ভাত নিয়ে আসবে বাবার বাড়িতে সেটা তো বলতে শুনলাম না। আগের দিনের চিকেন গরম করতে কি আমরা দেখতে পেলাম না। চিকেন নিয়ে এলো, বলা হলো, চিকেনটা কোথায় গেল? বাবার বাড়ি এসে চিকেনটা তোমরা খেতে দেখেছো? জাগে সেই নিয়ে তো পরের ভিডিও আনছে, আর পরের ভিডিওতেও কিন্তু ধামাকাদার কথা বলবো যে ও অ্যাকচুয়ালি ঠিক কোথায় যাবে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করছি অনেক প্রমাণ তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এইবার তোমাদের বিশ্বাস আর অবিশ্বাসের বিষয়টা সম্পূর্ণ কিন্তু তোমাদের কাছে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি।